আমার বরুড়া এলাকার ভাই বাবাজিরা, বন্ধুরা গো, ও নবীর উম্মতের দল, আজকে জান্নাতের বাগানে বসে সবাই আলহামদুলিল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, ইয়া ওলি আল্লাহর ধ্বনি দিলেন। এই জান্নাতের বাগান জানি না কার জন্য, জানি শেষ জান্নাতের বাগান মাহফিল হয়ে গেছে। কত মাহফিল, কত মানুষ এই মাহফিলের মধ্যে আজকে আসেন। হয়তো আগামী বছর আপনি মাহফিলে থাকবেন না, কিন্তু আমার আপনার হায়াতের একদিন শেষ হয়ে যাবে। ও বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাকের প্রশংসা থেকে আমরা কোনোদিন একটা সময় ঘুরে যাব না। কত মানুষ বরুড়া বাজারের মধ্যে এখনো ঘোরাফেরা করতেছে, ওই মানুষগুলা জানে না তারা কখন ইন্তেকাল করবে। কিন্তু মুসলমান, আমাদের ইন্তেকালের সময় যখন চলে আসবে, আপনি যত বাহাদুরি করেন না কেন, আজরাইলের হাত থেকে আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। এই জন্য ওই আল্লাহর প্রশংসা বেশি বেশি করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী বলেন, আল্লাহর যেই বান্দা আল্লাহর যত বেশি প্রশংসা করবে, আমার আল্লাহ পাক তার রহমত ওই বান্দার প্রতি তত বেশি নাযিল করবে। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর প্রশংসাকারী বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা পুরস্কার প্রদান করবে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর প্রশংসা করে আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কারগুলা নিতে রাজি আছি না নাই? জবান খুলে বলেন না, রাজি আছি না নাই? ও মুসলমান, ও বরুড়া পশ্চিম পাড়ার ভাই বাবারা, বন্ধুরা, আপনি আল্লাহর কাছ থেকে কি কি পুরস্কার নিবেন আল্লাহ পাকের প্রশংসাকারী বান্দাদের ব্যাপারে? আমার আল্লাহ যে যে পুরস্কারগুলা প্রদান করবে, ওই পুরস্কারগুলার হাদিসটা অত্যন্ত বড়, এটা আমি সংক্ষেপে আপনাদের কাছে বলার চেষ্টা করতেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, এক নম্বর পুরস্কার, আমার আল্লাহ ওই বান্দার হায়াত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে করবেন না? আমরা যখন ইন্তেকাল করার পূর্বে মানুষ স্টক করে, আইসিইউর মধ্যে ঢুকানোর পর ৮০,০০০, ৯০,০০০ টাকা, ১ লক্ষ টাকা ২৪ ঘন্টা তাকে বাঁচিয়ে রাখার জন্য দেয়। দেন না? দেন না? দেয়। কিন্তু আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ১ নাম্বার তার হায়াত বাড়াইয়া দেয়। আপনি যেটা ১ লক্ষ টাকা দিয়ে পাবেন না, ১ ঘন্টার জন্য ২৪ ঘন্টার জন্য ১ লক্ষ টাকা দিয়ে পাবেন, এটা একবার আলহামদুলিল্লাহ বললে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা এখন বর্তমান যে বয়স ৬০-৭০ বছর বয়স হওয়ার পরে আমরার অবস্থা টাইট হয়ে যায়, কিন্তু আগের যারা মুরব্বী নেকারা, ওনাদের ১৮০ বছর ৯০ বছর পর্যন্ত এরা হায়াত পাইতো। আমরা গড় এখন আয়ু হিসাব করলে ৬৫-৭০ বছর হায়াত পাই। কেন? আমরা যে বান্দা রয়েছে, আমরা আল্লাহর ইবাদত থেকে অত্যন্ত দূরে। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর বান্দাদেরকে জানায়া দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। কেন জানেন? যদি তোমরা আল্লাহর ইবাদতকারী বান্দা হয়, তা আল্লাহর শুকরিয়া তো তারাই আদায় করবে যারা আল্লাহর ইবাদতকারী বান্দা। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ইবাদত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে, আল্লাহ যদি আমাদের হায়াত বাড়িয়ে দেয়, আমরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন না, দরকার আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়াল নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ১ নাম্বার আল্লাহর প্রশংসা করলে হায়াত বাড়ায়া দেয়, ২ নাম্বার আমার আল্লাহ কি করেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাটার হায়াত বাড়ানোর পরে আল্লাহ পাকের রহমত নাযিল করে বান্দার উপরে। ৩ নাম্বার নিয়ামত, ওই বান্দা যদি কঠিন কোনো অসুস্থতার মধ্যে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কঠিন অসুস্থতা দূর করে দেয়। ও মুসলমান ইমানদারের দলেরা, ও আমার বরুড়া এলাকার ভাই বাবারা, আর ৪ নাম্বার নিয়ামত, ওই বান্দার যদি কঠিন কোনো বিপদ আপদ থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ আপদ দূর করে দেয়। অভাব অনটন থাকলে অভাব অনটন দূর করে দেয়। আমরা সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন না, দরকার আছে না নাই? বন্ধুডারে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহ শুকরিয়া আদায় করা হয় কি কি মাধ্যমে? নবী আমার ডাক দিয়ে বলেন, ১ নাম্বার আল্লাহ শুকরিয়া আদায় করার মাধ্যম হলো ওয়া তাকরাউল কোরআন ওয়া তিলাওয়াতিল কোরআন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক ওই বান্দার শুকরিয়া আদায় করা কবুল করে নেয়। আর ২ নাম্বার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত প্রদান করে, ওই বান্দা যদি আল্লাহ শুকরিয়া আদায় করতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়া ইবাদাতিস সালাত, আল্লাহ
আল্লাহর ইবাদত নামাজ আদায়ের মাধ্যমে আমার আল্লাহ পাকের প্রশংসা করা হয়। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার খেদমতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত প্রদান করে। সুবহানাল্লাহ বলেন না। কয়টা মাধ্যম? জোরে বলেন না। তিনটা মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত প্রদান করে। আমরা ওই তিনটা মাধ্যমের কথা মনে রাখবো। বাড়িতে যাওয়ার সময় এই তিনটা মাধ্যম আমরা মাথার মধ্যে করে নিয়ে যাব। হুজুর কিভাবে? এক নাম্বার হলো তেলাওয়াতিল কোরআন। কার তেলাওয়াত করা? কোরআনের তেলাওয়াত। জোরে বলেন না। কার? কোরআনের তেলাওয়াত করা। দুই নাম্বার হলো ওয়া ইবাদাতিস সালাত, আল্লাহর ইবাদত নামাজ আদায় করা। তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার খেদমত করা। এই তিনটা কাজের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়। এক নাম্বার, আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব। একটু জবান খুলে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل স্পিকারের উপর থেকে এগুলা সরাও, ব্যাগটা সরাও। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ পাকের প্যারা হাবিব যার নামে মুহাম্মদ রাসূল যার উপরে পড়েন দরুদ আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মনিটর সাউন্ড দেন। আপনারা বলেন আমার রসুলের প্রতি দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন লাভ আছে না নাই? আপনাকে যদি বলা হয় নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে কেমন লাভ হয়, আপনার উত্তর কি হবে বলেন তো? বলে হুজুর অনেক বেশি দুরূদ শরীফ পড়লে লাভ হয়, কিন্তু রসুল বলতেছেন আমি নবীর প্রতি যে বেশি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সে আমার তত নিকটবর্তী থাকবে, কাছাকাছি থাকবে। আপনারা জোরে সুবহানাল্লাহ বললেন না? আজকে তো বরুড়া পশ্চিম পাড়া যুব সমাজের আমি দেখলাম 11 জন, তারা একবার মোটামুটি একটা সাইজ যেটারে এক গুচ্ছা সাইজ করে এই ফোলাফানে মাহফিলটা করছে। তো মোটামুটি আপনারা যারা এখানে এসেছেন মানুষ কিন্তু এগুলা না, ওয়াজ শুরু করলে মানুষ আরো আসবে। আপনাদের যাদের সামনে জায়গা আছে আল্লাহর ওয়াস্তে সামনের জায়গাগুলো পূরণ করে দেন। আমার ভাইরা পেছনে দাঁড়িয়ে আছে, আরো মানুষ আসবে, এদেরকে বসার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। আবু সাইদ সহ যারা যারা এই মাহফিলের জন্য কষ্ট করতেছেন, এলাকার মুরব্বিনে কেরাম যারা সহযোগিতা করেছেন, আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই। আগামীতে যখন মাহফিল হবে জায়গাটা আরো বড় হবে, সুশৃঙ্খল সুন্দর একটা জায়গা হবে। তবে আজকের এই জান্নাতের আপনারা আল্লাহর ওয়াস্তে জায়গাটাকে একটু সুন্দর করেন, একটু সামনের দিকে আসেন, অন্যদেরকে বসার জায়গা করেন। হয়তো আজকে জান্নাতের বাগানে আপনি আপনার কোনো মুসলমান ভাইকে বসার জায়গা করে দিবেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে জায়গা বসার জন্য ব্যবস্থা করে দিবেন। একটু জবান খুলে বলেন আমার রসুলের প্রতি দুরূদ শরীফ আদায়কারীর লাভ আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন লাভ আছে না নাই? নবীজির প্রতি যে ব্যক্তি বেশি দুরূদ শরীফ আদায় করবে রসুল বলতেছেন জান্নাতের মধ্যে সে ব্যক্তি আমার তত নিকটবর্তী থাকবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। কিন্তু রসুল বলতেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল উম্মত হলো তারা। ইয়া রাসূলুল্লাহ কারা? নবীজি বলতেছেন আমি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে যারা। আপনারা জবান খুলে বলেন আমরা কি বখিল উম্মতের কাতারে থাকতে চাই না নবীর প্যারা উম্মতের কাতারে থাকতে চাই? নবীর প্রিয় উম্মতের কাতারে থাকতে চাই কারা কারা? জবান খুলে দেখা যায় আল্লাহর হাত দরবারে দুইটা হাত তুলে দেখা, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা সবাই ওই নবীর প্যারা উম্মতের কাতারে থাকতে চাই। একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। মনিটরে একটু বেস দাও। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল আল্লাহর মেহমান। ওরে গেলেন নবী মেরাজেতে, আরে আল্লাহ পাকের লাম কানে রে, ঠিক না বেটে? ওরে গেলেন নবী মেরাজেতে, ওরে আল্লাহ পাকের নাম কানে রে। দাওয়াত দিয়ে নিলেন আল্লাহ, দাওয়াত করে নিলেন আল্লাহ, করছে বড় আপ্যায়ন। আমরা রে রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল আল্লাহর। আমার বাবারা আল্লাহর মেহমান রাসূলকে বলবেন, এটা বলতে কোনো অসুবিধা নাই, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেহমান, এটাই সত্য। কোরআনুল কারীমের মধ্যে 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে বলে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে আমরা আল্লাহর মেহমান বলি, কারণ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত, আর মসজিদে হারাম থেকে আসরা ভ্রমণ করিয়েছেন আল্লাহর বাড়ি পর্যন্ত। এই জন্য সবাই ওই রসুলের প্রতি মুহাব্বতের সাথে দুরূদ শরীফ আদায় করেন আর পড়েন আল্লাহুম্মা সাল্লি। আস্তে আস্তে বাড়তাছে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূরে মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাইর না সবার মা বাবার খেদমত চাইর না বলেন নামাজ না সবার মা বাবার খেদমত চাইর না আমার নবীর দুরূদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বরুণার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতটা সোজা করে আমার আল্লাহকে দেখায় দেন আল্লাহ যেন আজকের মাহফিলের ওসিলায় আমাদেরকে মরার আগে একবার মক্কা মদিনা নসিব করে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে একটা তাকবীর হবে জোরে তাকবীর দিবেন আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ তাহলে জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রান নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ও আমার বরুণ এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের আম্মুজিরা গো যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনাদের সবার কদমে হাত দিয়ে বলবো এই বরুণার জমিনে এত সুন্দর জান্নাতের বাগান এই মাহফিলটা হয়তো আজকের জন্য কারো শেষ জান্নাতের বাগান হে মুরব্বী বাবারা হে যুবক নওজোয়ান বন্ধুরা হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটা বার আপনি আপনার বুকটার মধ্যে হাত দেন ডান হাতটা রাইখে আপনি একটু ওয়াদা করে দেখেন না ও মুরব্বী ও যুব সমাজের ভাইয়েরা আপনার জীবনে আপনি যত গুনাহ করেছেন আপনার গুনাহগুলা যদি আপনার এলাকার মানুষ দেখতো আপনাকে এলাকার মধ্যে কিন্তু মানুষ বলে দাম দিত না চিন্তা করেন মুসলমান আপনি মুরব্বীর জীবনের যত গুনাহ আপনার সন্তান যদি আপনার গুনাহগুলা দেখতো আপনি বাবাকে বাবা বলে পরিচয় দিত না ও মুরব্বী ও যুব সমাজের ভাইয়েরা তুমি যুবকের গুনাহ যদি তোমার বাবা দেখতো তোমার মা দেখতো তোমাকে কিন্তু সন্তান বলে পরিচয় দিত না সবার কথা বাদ দিলাম এ স্বামীরাকে আপনারা মাহফিলে বক্তা বানিয়ে বসাইছেন আমি তো যোগ্যতা অযোগ্য একজন মানুষ যোগ্যতা নাই আমার যোগ্যতা নাই আমি তো এই মাহফিলে বসে দুইটা কথা বলতেছি আমার গুনাহ যদি আপনারা দেখতেন আমার গুনাহগুলা দেখলে আপনারা আমার সামনে বসে এই শ্রোতা বিন্দুরা ওয়াজ শুনতেন না কিন্তু ওই মনিবের দরবারে প্রশংসা ওই মনিব আমার গুনাহগুলা গোপন করে রেখেছেন আপনার গুনাহগুলা গোপন রেখেছেন আপনার বাবার গুনাহ গোপন রেখেছেন এতগুলা গুনাহ করার পরে আমাদের গুনাহগুলা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করে রাখলেন হে মুসলমান ইমানদার একটাবার কি চিন্তা করলেন না আপনার আমার গুনাহগুলা যদি এলাকার মানুষ দেখতো আমাদেরকে সমাজের মধ্য থেকে দূর দূর করে তাড়াইয়া দিত চিন্তা করেন বরুড়ার কোনো মানুষ যদি কোনো চুরি করে চুরি করলে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তাকে চোর বইলা খেদায়া দেয় অন্যায় করলে পাপ কাজ করলে আকাম কুকাম করলে মানুষ তারাই জিনাখোর মানুষটাকে খারাপ বইলা বইলা এলাকার মধ্য থেকে তাড়াইয়া দেয় কিন্তু মুসলমান
আপনি আমি জীবনে কত কত গুনাহ করলাম, লুকে লুকে গুনাহ করলাম, গোপনে গোপনে গুনাহ করলাম। আপনার আমার জীবনের গুনাহগুলা আমার আল্লাহ যদি কপালে লেখা দিত, আপনি মিথ্যাবাদী আমি মিথ্যাবাদী, এই কথাগুলা লেখা দিলে আপনাকে আমাকে মানুষ খারাপ মন্তব্য করত। কিন্তু না না না, আমার আল্লাহ বলে বান্দা গুনাহ করেছ, অন্যায় করেছ, গুনাহ করতে করতে তুমি হয়রান হয়ে গেছো, গুনাহ করার পরে বান্দা তুমি কোনো চিন্তা করবা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আমিন সকল প্রকার গুনাহ ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যদি বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করার পরে আল্লাহ যদি বলে বান্দা কোনো চিন্তা নাই, বান্দা কোনো টেনশন নাই, আপনারা জবান খুলে বলেন ওই আল্লাহরে আমরা বান্দা খুশি করার দরকার আছে না নাই? ও মুসলমান, একটা বার আপনি চিন্তা করেন, এখন যদি চিন্তা না হয় বাড়ির মধ্যে যাওয়ার পরে বিছানার মধ্যে মাথাটা লাগাইবেন, লাগিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চিন্তা করবেন আপনি কত গুনাহ করেছেন, আমি কত গুনাহ করেছি। আমরার গুনার জন্য আমরা আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাব। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত আমার, তোমরা গুনাহ করার পরে একটা রাস্তা তোমরা বাছাই করবা, সকল পাপের কথা ভুলে গিয়ে আমার আল্লাহর দিকে মুতাজ্জ হয়ে যাবে। যখন আল্লাহর দিকে তোমার মনটা, আল্লাহর দিকে তোমার দিমাগটা, আল্লাহর দিকে তোমার হায়াতের কথা সব কিছু তুমি তোমার মাওলার দিকে করে দিবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমার সব কিছু আমার মাওলার কইরা দিবা, সারা জগৎ সংসার তোমার হয়ে যাবে। যত গুনাহ করেছো আমার আল্লাহর প্রতি তুমি যখন ঝুঁকে যাবে, আমার আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করে দিবে। ও মুসলমান, একটা মানুষ কি বরুড়া থানার মানুষ দাঁড়ায়া বলতে পারবেন, হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই, আমার জীবনে কোনো পাপ নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই? একটা মানুষও হাতটা তুইলা বলতে পারবেন না আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার জীবনে কোনো পাপ নাই। কত যুবক ভাইরা তো আজকের মাহফিলে এসেছেন, একটা মানুষও তো বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। তোমার মতো কত যুবক বরুড়া থেকে কুমিল্লা যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক ভাই কাজকর্ম করতে যায় মারা যায়। আজকে সকালবেলাতে একটা নিউজ দেখলাম, ঝিনাইদহের একটা ছেলে তার মার জন্য ওষুধ আনতে যাইয়া ওষুধটা নিয়ে ফিরার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই মা সন্তানের মরার খবর শুই না, মা একটা সন্তান বলে ফুট বলে ডাক দিয়া ওই মা তো ইন্তেকাল করে ফালাইছে। এই সন্তানের দল, হে এলাকার যুব সমাজের ভাইরা, তোমার আমার পান পাখিটা কখন জানি চইলা যায়, একটা বার তুমি কি চিন্তা করো না? একটা বার কি তুমি তোমার হায়াতের কথা চিন্তা করো না? কখন তুমি মারা যাইবা, কখন তোমার হায়াত শেষ হয়ে যায়, মনিবের কাছে তুমি জবাব দেওয়ার মতো এমন কোনো কিছু নাই। ওই মনিব যদি তোমাকে ইন্না বাতুসা রব্বিকালা সাদিদের অন্তর্ভুক্ত কইরা একটা বার তোমার কবরে যাওয়ার পর ধইরা ফেলে, কি জবাব দিবা? কি জবাব দিবা? কি জবাব দিবা? কোনো জবাব না। আমার নবী বলে আমার উম্মতের কেমন অবস্থা হবে জানুনি? তিরমিজি শরীফের হাদিস শরীফের মাধ্যমে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেমন অবস্থা হবে? নবী বলে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তানের চেহারাটার মধ্যে যেমন এতিম এতিম ভাব দেখা যায়, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে, আমি নবীর উম্মতরা ইন্তেকাল করার পরে যখন হাসরের ময়দানে উদয় হবে, আমি নবীকে পশ্চিম দিক থেকে আদেশ করবে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য। ওই সময় আমি নবী দেখব আমার এক একটা উম্মতের চেহারা এতিমের মতো হয়ে গেছে। নবীর উম্মত শুধু পশ্চিমে তাকায়া থাকবো, উম্মত গুলা শুধু হায় 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 করে চিন্তা করবে। কেন 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 চিন্তা করবে? কারণ উম্মত ওই সময় চিন্তা করবে আর নবীর দিকে তাকাইবো, চোখের পানিগুলা ফালাইবো আর ডাক দিয়া কইব, নবী গো, আপনি বলছিলেন ইবাদতের কথা, আপনি বলছেন পাপ ছেড়ে দেওয়ার কথা, আপনি বলছেন খারাপ পথে না যাওয়ার কথা, আপনার কথা শুনি নাই। ও দয়াল নবী, মায়ার নবী, আপনার কথা যদি শুনতাম আমি উম্মতের বড় ফয়সালা হইয়া যাইতো। ওই কঠিন মুসিবতে আমার নবীজি জবান থেকে একটা বাক্য ব্যবহার করবেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবীজি, নবীর গুনাহ চিন্তা নাই, আমি